বুয়েটের শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থী এসে শাহবাগ এলাকায় শাহবাগে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছেন বুয়েটের বিসি ও প্রবিসি। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা তারা আসলে বুয়েটের বিসি যিনি এসেছেন তাকে আসলে ঘিরে রেখেছিলাম এবং তার সঙ্গে আসলে কথা বলছেন আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছিলাম বুয়েটের বিসি প্রবিসি তারা কিন্তু ছাত্রদের সঙ্গে কথা বলতে এসেছে এবং ছাত্রদের যে আজকে ছাত্রদের উপরে যে পুলিশের হামলার ঘটনাটি ঘটেছে বা পুলিশ সদস্যরা ছাত্রদের উপর যে লাঠিচার্জ করেছে, ছাত্ররা বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে বলতে এখানে বুয়েটের বিসি ও প্রবিসি ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ঘটনার নিন্দা প্রকাশ করে বিসি এবং প্রবিসি আসলে জানিয়েছেন যে এই যে ঘটনা, এই ঘটনা সুস্থ তদন্ত করা হবে এবং এই তদন্তের জন্য আসলে একটি কমিটি গঠন করা হবে এমনটা আসলে বলছেন। তবে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন এই যে কমিটি, সেই কমিটির সঙ্গে আসলে তারা একমত নন এবং এই যে আজকের যে তাদের আন্দোলন, সেই আন্দোলনটা আসলে বৃহৎ আকার ধারণ করবে যদি এই যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনাটি রয়েছে সেই হামলার যদি সুষ্ঠু বিচার করা না হয়। আমরা দেখতে পাচ্ছি এখনো যে বুয়েটের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে রেখেছেন এবং আজকে তারা গতকাল থেকেই মূলত আন্দোলনটি করছেন। গতকালকেও তারা দীর্ঘ 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন এবং তারা কিন্তু এখানে কথা বলছেন এবং এখানে যে শিক্ষার্থীরা রয়েছে আন্দোলনরত সেই শিক্ষার্থীদের সঙ্গে আসলে বুয়েটের বিসি প্রবিসি তারা আসলে বুয়েটের যে এখানে আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন। 3 দফা আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, বুয়েট শিক্ষার্থীদের সেই আন্দোলনের অংশ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বুয়েটের বিসি ও প্রবিসি কিন্তু এসেছিলেন। বিসি ও প্রবিসি এসে শিক্ষার্থীদেরকে বলেছেন যে আজকে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি আসলে রিপোর্ট প্রদান করবেন, তারপরে আসলে বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তিনি আসলে বলছেন যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেই শিক্ষার্থীদেরকে সেই পুলিশ সদস্যদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এমনটি আসলে বলছেন। তবে শিক্ষার্থীরা আসলে বলছেন এই যে হামলা করেছে তাদেরকে চাকরিচ্যুত করা হতে হবে। শিক্ষার্থীদের স্লোগানে এখন পুরো যে শাহবাগ এলাকা, শাহবাগ মোড় এখন তো আসলে কানে কানে পরিপূর্ণ এবং পুরো এলাকা আসলে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় শিক্ষার্থীদের অবস্থান কিন্তু রয়েছে।